হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম অভি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলছি কীভাবে একটি লোগো বানানো যায় কোনো প্রকার ডিজাইনিংয়ের স্কিল জানা ছাড়া বা কোনো প্রকার সফটওয়্যার সাহায্য ছাড়া। আমরা জানি যে কোনো লোগো বানাতে হলে সাধারণত একটি সফটওয়্যারের দরকার পড়ে, অ্যাডোব ফটোশপ বা অন্য যে কোনো ফটো এডিটিংয়ের সফটওয়্যারের দরকার পড়ে। এবং ওইসব শুধু সফটওয়্যার হলেও হয় না, আমাদের অনেক স্কিলও জানা থাকা লাগে, ডিজাইনিংয়ের আমাদের ভালো নলেজ থাকা লাগে একটি লোগো বানাতে হলে। তো যাই হোক, সবার কাছে হয়তো সফটওয়্যার থাকলেও সবার কাছে ওই স্কিলটা থাকে না যে কীভাবে একটি লোগো বানানো যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে খুব সহজ উপায়ে প্রফেশনাল লুকিং একটি লোগো বানানো যায় কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়া এবং কোনো প্রকার ডিজাইনিংয়ের স্কিল জানা ছাড়াই। তো শুরু করা যাক। সর্বপ্রথমে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটটির নাম হলো লোগো মেকার, লোগো মেকার, ফুল নাম মেকারের makr.com। তো এই ওয়েবসাইটটিতে যেতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন একটি ভিডিও দিয়ে দিচ্ছে যে সিম্পলি ওদের ওয়েবসাইটে কীভাবে লোগোটা বানাতে হয় একটি ছোট্ট একটি টিউটোরিয়াল দেওয়া আছে। তো যেহেতু আপনারা আমার টিউটোরিয়ালটি দেখছেন, তো আপনাদের এটা দেখার প্রয়োজন নেই আমি মনে করি, কিন্তু যদি চান আপনারা তাহলে আপনারা এটাও দেখতে পারেন। তো এটা আসলে এখান থেকে আপনারা ক্রস দিয়ে দেবেন। ক্রস দেওয়ার পর এখানে এই হলো কি একটা ইন্টারফেস। এখানে হলো কি আপনার টেক্সটের অপশন আছে, এখানে শেপ আছে, এখানে পেন বাকেট। এটা হলো কি আপনার গ্রাফিক্স সার্চ করার জন্য আপনি যে লোগো বানাবেন তার জন্য যে কোনো একটা আইকন বা ভেক্টরের প্রয়োজন হবে। তো ওইটা আপনি কোথা থেকে পাবেন, ওইটা আপনি এখান থেকে সার্চ দিতে পারেন। যেমন আপনি যদি টেক রিলেটেড কোনো আইকন চান তাহলে টেক দিয়ে সার্চ দিলে এখানে আপনি টেক রিলেটেড অনেক আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি আইকন নিয়ে আপনার লোগো ডিজাইনিংটা শুরু করতে পারেন। তো আমি একটি আইকন আগে থেকে চুজ করে রেখেছি, একটি ভেক্টর, যেটা দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে লোগো বানাতে হয়। তো ওটা আমি বের করে নিচ্ছি। গ্রামার দিয়ে সার্চ দিলে আমি গ্রামার দিয়ে সার্চ দিচ্ছি, এখানে দেখেন অনেকগুলো ভেক্টর চলে এসেছে। আমি এখান থেকে এই যে ভেক্টরটা আছে এটা দিয়ে আমি একটি লোগো বানিয়ে দেখাবো যে কীভাবে একটি লোগো বানাতে হয়। তো এটাতে ক্লিক করলে আপনারা এভাবে ইন্টারফেসটি দেখতে পাবেন, আগেরই সেই সাদামাটা ইন্টারফেস, এবং মাঝখানে এই আপনার যে ভেক্টরটি চুজ করেছেন ওইটা এসে পড়েছেন। তো এটা আসার পর এটাকে আপনি চাইলে ড্র্যাগ করে আপনি রিসার্চ করতে পারেন আপনার যতটুকু লাগবে আর কি সেই অনুযায়ী। তো এটা আপনি রিসার্চ করার পর আপনি এটা যদি চান এটার কালারও চেঞ্জ করতে পারবেন। আপনার কালারটি চেঞ্জ করার জন্য যে আমাদের এখানে কালার প্যানেল আছে, এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার চুজ করতে পারেন। যেমন আমি এখানে সিম্পলি একটি কালার দিচ্ছি, যে গ্রিন কালারটা। তো গ্রিন কালারটা আপনারা যদি দেখতে চান যে এটা এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো ক্লিয়ার দেখা যাচ্ছে বা সুন্দর লাগতেছে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যাবে, তাহলে আপনার এখানে রাইট ক্লিক করে এখানে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, এটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে যাবে এবং আপনি আপনার আইকনটি দেখতে পারবেন যে কেমন দেখাচ্ছেন। আর আপনারা যদি চান আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন। যেমন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে গেলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু মাঝে মাঝে আমার মতে আমি একবার দেখেছিলাম যে এখানে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করার অপশন আসে, বাট এটা এখন কেন আসতেছে এটা বুঝলাম না। যাই হোক, আপনারা হোয়াইট বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন। তো দেখার পর আপনাদের এখন যেহেতু লোগোর ভেক্টরটা হয়ে গেল, এখন আপনাদের কিছু হয়তো বা টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট কীভাবে অ্যাড করতে হয়, টেক্সট অ্যাড করার জন্য আপনাদের এই যে এখানে যে অপশনগুলো আছে, এখানে এই যে টেক্সট অপশনটিতে যেতে হবে। এখানে শেপের অপশন আছে, এখান থেকে আপনি চাইলে যদি চান যে আপনি এই ভেক্টরটিও নেবেন, আপনি নিজের শেপ দিয়ে তৈরি করবেন, তাহলেও আপনি তৈরি করতে পারেন। তো আমি টেক্সটে যাবো। টেক্সটে গেলে এই যে এখানে টেক্সট বক্স চলে এসেছে, এটাকে আমি ধরি একটু নিচে দিয়ে দিই। তো টেক্সট বক্স চলে এসেছে। এখন আপনারা আপনাদের লোগোর যে নামটা দেবেন সেই নামটা এখানে দিতে পারেন। আমি একটি সিম্পল নাম দিচ্ছি আমার চ্যানেলের টেক ব্লাস্টার। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের লোগোতে যেই নাম দিতে চান ওই নামটি দিতে পারেন। তো এখন যদি আপনারা চান যে এটা ফন্টটা চেঞ্জ করতে, আরেকটা কথা বলে রাখি, যে লেখাটা লিখলেন এটা যদি আপনি চান যে একটু এডিট করতে, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তাহলে এখান থেকে করতে পারেন। যেমন বোল্ড করলাম, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন।
আর যদি আপনার জন্য চান যে ফন্টটা চেঞ্জ করবেন, তাহলে ফন্টটা চেঞ্জ করার জন্য যে এখানে আপনার ফন্টের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার আর অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, যেমন 3D ডেকোরেটিভ, ডিজাইন, পিক, এখানে মানে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো ফন্ট দেওয়া আছে। তুমি সিম্পল অ্যান্ড মডার্নে যাবো, মডার্নে গেলে এই যে এখানে সিম্পল অ্যান্ড মডার্নের কিছু ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা সিম্পল একটি ফন্ট ইউজ করব, তো কোনটা ইউজ করা যায়, এখান থেকে আমি এই যে কনসার্ট 1 এই ফন্টটি আমি ইউজ করবো, দেখি। হ্যাঁ, খুব সুন্দর একটি ফন্ট, এই ফন্টটি আমি ইউজ করবো। এবং আপনারা যদি চান যে টেক্সটেরও কালারটা চেঞ্জ করতে, তাহলে ওইটাও এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে টেক্সটের কালারটাও গ্রিন দিচ্ছি, একটু ডিপ গ্রিন। তো এই যে হয়ে গেল। তো এটা দেওয়ার পর আমরা আরেকবার দেখে নিই যে কেমন দেখা যায়। এই যে আমাদের লোগোটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমাদের লোগোটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে এখন এখান থেকে আপনারা যদি চান এটাকে সেভ করতে পারেন। তো সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, এখানে যে ক্রপের অপশন আছে, এই ক্রপের অপশনে গেলে আপনাদের লোগোটিকে পুরোটা মার্ক করে নেবেন যে কতটুকু আপনার লাগবে। কারণ পুরো যদি আপনার পেজটা সেভ করেন, তাহলে লোগোটা অনেক ছোট দেখা যাবে এবং পেজটা অনেক বড় দেখা যাবে। তো যার কারণে আপনার লোগোটা হয়তো তেমন ভালো দেখা যাবে না, খারাপ দেখা যাবে। তো ক্রপ করে এতটুকু আপনারা সিলেক্ট করে তারপরে যে এখানে সেভের অপশন আছে, সেভ লোগো, এটাতে ক্লিক করলেই আপনার এই যে সেভের অপশন চলে আসবে। এখান থেকে আপনার একটি অপশন আছে যে হাই রেজলিউশন ফাইল। আপনি যদি চান যে হাই রেজলিউশন নিতে, তাহলে আপনাকে $19 পে করতে হবে, যেটা অনেক বেশি। বাট আমরা ওইটাতে যাবো না, আমরা নো থ্যাঙ্কস, ডাউনলোড লো রেজলিউশন ফাইল, ক্রেডিট রিকোয়ার্ড, এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমাদের ফাইলটা ডাউনলোডের শুরু হয়ে গেল। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এখানে আপনারা যে কোনো একটা যে লোগো যে তৈরি করেছেন, এটার জন্য ওদেরকে ক্রেডিট দিতে হবে যে আপনি এই ওয়েবসাইট থেকে লোগোটা ডাউনলোড করেছেন। তো আপনি সাপোজ যদি আপনারা যদি চান যে এই ইউটিউবে বা আপনার চ্যানেলে এই লোগোটি ইউজ করবেন, তাহলে ওই ভিডিও যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে জাস্ট আপনাদের একটা টেক্সট দিয়ে দিতে হবে। যে আমি দেখাচ্ছি যে কীরকম টেক্সট দিতে হবে। এখানে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশনে জাস্ট একটা সিম্পলি এভাবে টেক্সট দিয়ে দিতে পারেন যে লোগো বাই যে ওদের ওয়েবসাইটের নাম লোগোমেকার, www.logomaker.com, www.logomaker.com। তো এই জাস্ট এতটুকু লিখে আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশন আপনারা দিয়ে দিতে পারেন, যদি আপনাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল ইউজ করেন বা আপনারা যদি ওয়েবসাইট ইউজ করেন, তাহলে এইভাবে একটি আপনারা জাস্ট ছোট্ট একটি ক্রেডিট বানিয়ে দিয়ে দিতে পারেন যে এই লোগোটি এই ওয়েবসাইট থেকে বানানো হয়েছে। তাহলে আপনার এটার আর কি ক্রেডিট দেওয়া হয়ে যাবে এবং এটা আপনি কোনো প্রকার সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা সেভ হওয়ার পর আমরা দেখি যে আমাদের লোগোটি কেমন দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের এই যে ডাউনলোডে গেলে আমরা দেখতে পারবো ওপেন প্রিভিউ। আমার অ্যাডোবি ইমেজরি থেকে ওপেন হচ্ছে, যেহেতু এটি একটি পিএনজি ফাইল। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কীভাবে একটি প্রফেশনাল লুকিং লোগো বানিয়ে ফেললাম। তো এইভাবে আপনারা যে সিম্পলি কোনো প্রকার ডিজাইনিংয়ের স্কিল জানা ছাড়া এবং কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়া একটি সুন্দর লোগো বানিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো কাজের জন্য, আপনাদের চ্যানেলের জন্য বা আপনাদের ওয়েবসাইট বা অন্য কোনো ফেসবুক পেজ থাকলে ওগুলোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এবং যদি আপনারা চান আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা গেল। আল্লাহ হাফিজ।